আল্লাহ বলেছেন তোমরা ইয়াতিমের মালের কাছে যাবে না, ইয়াতিমের মাল অন্যায় ভাবে নেবে না, ইয়াতিমের মাল তোমরা ভক্ষণ করবে না, এমনকি তার নিকটেও যাবে না। তুমি তোমার ওই ইয়াতিমের মালটাকে তুমি সংরক্ষণ করে রাখো, ইয়াতিমের মালটাকে তুমি রক্ষণাবেক্ষণ করো। ধরেন আপনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য সারা পৃথিবীর মানুষ যত আছে কারো না কারো বাড়িতে যেন ইয়াতিম বাচ্চা আছে, আত্মীয় স্বজনের ভিতরে হোক ফ্যামিলির ভিতরে হোক না কেন, এইগুলো যখন ইয়াতিম হয়ে যাবে ইয়াতিমের মালটাকে আপনি খরচ করবেন, যদি করতে পারেন ওই ইয়াতিম বাচ্চার জন্য করবেন, ওই বাচ্চাটা লেখাপড়ার জন্য, ইয়াতিম বাচ্চাটার চিকিৎসার জন্য, তাকে মানুষের মতন মানুষ বানানোর জন্য, তাকে মানুষ বানাবার জন্য ইয়াতিমের মালটাকে তার জন্য খরচা করতে পারেন। কিন্তু মনে রাখবেন ইয়াতিমের মাল আপনি যেন সরিষা দানা পরিমাণ যেন নেওয়ার চেষ্টা করবেন না, নচেত ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াতিমের মালের কাছে যাবে না। আল্লাহ বলেছেন কতদিন, যতদিন সেই ব্যক্তি সাবালক না হবে, ইয়াতিম বাচ্চাটা যতদিন বড় না হবে, আডাল না হবে, যুবক না হবে, যতদিন তার ভালো মন্দর বোঝার ক্ষমতা না হবে, ততদিন তার ইয়াতিমের মালকে তুমি রক্ষণাবেক্ষণ করো। এটা আল্লাহ তোমাকে যেন পরীক্ষা করেছে, নচেত তুমি যদি ইয়াতিমের মাল যদি নিয়ে নাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে একটা হলো ওয়াকলু মালিল ইয়াতিম, তোমরা ইয়াতিমের মালকে অন্যায় ভাবে খাবে না, ইয়াতিমের মাল খেয়ে তোমরা অন্যায় ভাবে নেবে না। যদি কালে তোমরা ইয়াতিমের মালটাকে যদি নিয়ে নাও তাহলে যেন তোমরা হয়ে যাবে। এবার দেখেন খুব ভালো করে শুনে, আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে হয়, যদি কালে জান্নাতে যেতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির তরফ থেকে ভলেন্টিয়ার রাখা আছে, ভলেন্টিয়াররা নিজ নিজ দায়িত্ব পালন করছেন না। আপনারা ভলেন্টিয়াররা নিজ নিজ দায়িত্ব পালন করছেন না। মহিলা মহলের দিকে যে গেটগুলা করা আছে ওখানে ভলেন্টিয়ার নেই, মেলার দিকে যে মেয়েরা যাচ্ছে ওখানে ভলেন্টিয়ার নেই। তো কমিটি তো ভলেন্টিয়ার করেছেন, যিনারা কমিটি আছেন আপনারা একটুকু চেষ্টা করুন, ভলেন্টিয়ার গুলোকে নিয়ে আসুন। আর মেলার দিকে যে মহিলারা যাচ্ছেন যেন না যায় এর সুব্যবস্থা করুন। এটা খুবই দুঃখজনক কথা। আমরা যে ভালো কাজে উদ্যোগী হয়েছি, একদিকে ভালো কাজ করছি আর একদিকে মন্দ কাজ করছি। এত সুন্দর একটা মাহফিল যেখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আবার একটুকু জায়গার পরেই ওখানে ফের খারাপ কাজ হচ্ছে। এটা কত বড় জঘন্য কাজ বলেন তো? এই মেলাটা করা যাবে না? আমরা যদি সকলেই সচেষ্ট হই, সকলে যদি উদ্যোগী হই, তাহলে এই মেলা কেন বন্ধ হবে না? তাই বলবো যিনারা ভলেন্টিয়ার আছেন আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। কমিটিরাকে বলবো আপনারাও নিজের দায়িত্ব পালন করুন, ভলেন্টিয়ারকে নিয়ে আসুন আর রাস্তায় রাস্তায় পাহারা দেওয়ার চেষ্টা করুন। আর একটা জিনিস, এখানে এই যে ব্যাগ পাওয়া গেছে, যারা আছে নিয়ে যাবে ব্যাগটা। আসসালামু আলাইকুম। জয় হোক। এবার দেখেন বলছিলাম ইয়াতিম, এটা আপনার ফ্যামিলিতে হোক আর আত্মীয় স্বজনের ভিতরে যেই হোক, গ্রামে হোক, তাদের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কেন? তাদের মাল আবার ধারে কাছে, তার মালের কাছে অন্যায় ভাবে খাওয়া তো দূরের কথা, ওর কাছে যেতে মানা করেছে।
যে যেটা খরচা করবে যদি করতে হয় তাহলে এতিম বাচ্চার জন্য করবে, এতিমের জন্য করবে, নিজে এতিমের মালটাকে ভক্ষণ করবে না। এবার দেখেন, কেউ যদি এতিমের মালটাকে খেয়ে নেয়, ভক্ষণ করে নাই, তো আল্লাহ রাসূল বলছেন যে ওয়াকলু মালিল ইয়াতিম, যে অন্যায় ভাবে এতিমের মালকে ভক্ষণ করবে সে ধ্বংস হয়ে যাবে। কেমন ধ্বংস হবে? সে ধ্বংস হবে তো কেমন ধ্বংস হবে? এবার লক্ষ্য করেন, আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে ইয়াতিমের দেখভাল করো, ইয়াতিমের মালের কাছে যেও না, ইয়াতিমের মালকে রক্ষণাবেক্ষণ করে রাখো। যতদিন না সে সাবালক হবে, আটাল না হবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে, ততদিন তার মালটাকে তুমি রক্ষণাবেক্ষণ করে রেখে দাও। আর যদি কালে তুমি অন্যায় ভাবে সরিষা দানা পরিমাণ যদি হয়, তুমি ইয়াতিমের মাল ভক্ষণ যদি করো, তাহলে তোমার জান্নাতে যাওয়া যাবে না। কোথায় যাবে? আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ বলেছেন যারা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইয়াতিমের মাল খেয়ে অন্যায় ভাবে খেয়ে নেবে, ইয়াতিমের মাল ধন সম্পদ যারা অন্যায় ভাবে ভক্ষণ করে নেবে, তারা যেন নিজের পেটে যেন আগুনকে যেন ভর্তি করে নিল। যারা ইয়াতিমের মাল খাবে তারা যেন তাদের পেটে যেন আগুনকে যেন ভর্তি করে নিল। এর জন্য আমার আল্লাহ বলেছে ওয়াসায়াসলাউনা সাইরা, তার ঠিকানা হবে জাহান্নাম, সে যেন জাহান্নামে চলে যাবে। তার মানে যদি জান্নাতে যেতে হয় তাহলে ইয়াতিমের দেখভাল করতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস 5304 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়া আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি, যারা ইয়াতিমের দেখভাল করবে, যারা ইয়াতিমের দেখাশোনা করবে, আমি নবী মুহাম্মাদের সঙ্গে যেন তারা জান্নাতের ভিতরে থাকবে। তার মানে কতটা যেন ফজিলত রয়েছে। যারা ইয়াতিমের দেখভাল করবে রে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। তবে নবীজি বলেছেন কতটা দূরে থাকবে? বিশাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, যেমন তরজনী আঙুল রয়েছে, শাহাদাত আঙুল রয়েছে, এই দুইটা আঙুল যতটা দূরত্ব রয়েছে, আমার দিকে লক্ষ্য করেন, এই শাহাদাত আঙুল কতটা দূরত্ব রয়েছে আর এই তরজনী আঙুল কতটা দূরত্ব রয়েছে। এই এতটা দূরত্ব যতটা সমপরিমাণ, আল্লাহর নবী বলেছেন যারা ইয়াতিমের দেখভাল করবে আর আমি নবী মুহাম্মদ এতটা দূরত্বে তাদের সঙ্গে জান্নাতের ভিতরে থাকব। কতটা ফজিলত, খুব ভালো করে শুনেন। ইয়াতিমের দেখভাল করলে কতটা ফজিলত, যে নবীর সঙ্গে জান্নাতের কথা বলা আছে, যে নবী আল্লাহর নবীর সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে একবারে নিকটবর্তী থাকবে, কাছাকাছি থাকবে, এতটা দূরত্ব। খুব ভালো করে শুনেন। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের ভিতরে যদি যেতে হয় তাহলে কি বলেছেন? ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিস, তোমরা মাপে ও ওজনে তোমরা নেই ভাবে দেবে, অন্যায় ভাবে দেবে না। তোমরা মাপে এবং ওজনে সঠিক ভাবে দেবে, ওজনে কম দেওয়া যাবে না। এটা খুব ভালো করে শুনে। এই কেসের রোগী অনেক, এই ওজনে কম দেওয়া, দাড়ি মারা, যারা বিড়ির মুন্সি আছে তারা খুব ভালো করে শুনে। যারা মাংস বিক্রেতা, মাংস বিক্রি করেন, কসাইখানার মালিক, তারা খুব ভালো করে শুনে। ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা রহমানের 9 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত। আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন প্রতিষ্ঠা করো, তার মানে যেটা ন্যায্য পাবে সেটাই দিতে হবে। তারপরে আল্লাহ বলেছেন ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ওজনে কম দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াসিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যখন তোমরা মেপে দেবে তখন জানুনাই ভাবে দেবে, অন্যায় ভাবে দেবে না। যখন তোমরা মেপে দেবে সঠিক মাপে দেবে, আর যখন ওজনে দেবে তখন জানো সঠিক দাঁড়ি পাল্লাতে ওজন করবে। তো আল্লাহ বলছেন যালিকা খায়র, এটাই হলো সবচাইতে উত্তম। ভালো করে দেখেন, আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে ওজনে এবং মাপে ন্যায় ভাবে দেবে, অন্যায় এখানে না হয়। কারো দাড়ি মারা যাবে না, কারো 50 গ্রাম করে কাউকে কম দেওয়া যাবে না, সঠিক মাপে দেবে। অন্যত্র আল্লাহ বলেছেন ন্যায্য নেই ওজন তোমরা প্রতিষ্ঠা করো, মানুষকে কম দিও না। ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ওজনে কম দিও না। সূরা আরাফের 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। আল্লাহ বলেছেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষের জিনিসপত্র কম দিও না, তার মানে যা পাবে সেটাই সঠিক মাপে দেবে। এবার আমার দিকে লক্ষ্য করেন, একটা হচ্ছে মাপ, মাপা, আর একটা হচ্ছে ওজন। যেটা দাড়ি পাল্লাতে ওজন করছে একে বলা হয় ওজন। আর মাপা কি বুঝতে পারলেন? মাপ, মাপ বলতে আপনারা ভালো বুঝবেন, ওই কাপড়ের দোকানে ধরেন কাপড় ক্রয় করতে গেলে, এই কাপড়ের দোকানে গিয়ে কাপড় ক্রয় করলেন 1 মিটার। একটা পাঞ্জাবি বানাবেন, কাপড় লাগবে 3 মিটার, 2.5 মিটার। ধরেন 3 মিটার নিলেন, কাপড়টা ধুলেন বাজারে গেলে, তো এই 3 মিটারে 10 কিংবা 15, 20, 25 আপনি সাদা সিধা মানুষ বুঝতে পারেন না, তো আপনাকে এই কম দিয়ে দিল। 25 কিংবা 10 যদি কাপড় কম দিয়ে দেয় এটা মাপ বলা হয়, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন? কিছু বুঝতে পারবেন না। কিন্তু আল্লাহর বিচারে কাঠ করে ধরা পড়তেই হবে, কোনো উপায় নাই। যারা কাপড় বিক্রেতা আছেন তারাও খুব ভালো করে শুনে, এই যে 10 টাকা কাপড় কম দিলেন তাহলে আপনার কি অবস্থা হবে? তারপরে বড় বড় যারা লরিতে পাথর কিনছেন, পাথর বালি, এটাও মাপ বলা হয়। এটা মাপ, ফিতা নিলেন তারপরে মাপ নিলেন যে এটা 100 বালু, এটা 600 বালু ডাম্পারে এলো, এটা হচ্ছে মাপ। 500 বালি নিলেন তারপরে আপনাকে 20 কম দিয়ে দিল, তবু আপনি কিছু বুঝতে পারবেন না। এইরকম যেন না হয়। তো আমার আল্লাহ বলছেন তোমরা ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা কাউকে ওজনে যেন কম দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুতাফফিফিনের ভিতরে বলেছেন 2 প্রকার ব্যক্তিদের কথা বলেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন মানুষ আছে যারা যখন মালটাকে নেবে তখন নেওয়ার সময়তে যেন সঠিক মাপে নেবে। এমন মানুষ আছে যারা যখন মালটাকে নেবে সঠিক মাপে নেবে তো দূরের কথা, তারা যেন বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করবে। আর এমন মানুষ আছে যারা মানুষের কাছ থেকে নেওয়ার সময় সঠিক মাপে নেবে, আর মানুষকে কাস্টমারকে দেওয়ার সময় যেন কম 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 করে দেবে। তো আমার আল্লাহ বলছেন
যারা নেওয়ার সময় সঠিক মাপে নেবে রে, আর যারা দেওয়ার সময় যেন ওজনে কম দিয়ে দেবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য দুর্ভাগ্য রয়েছে। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, যদি তোমাদেরকে জান্নাতে যেতে হয়, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি, তোমরা মাপে এবং ওজনে যেন তোমরা নেই সঙ্গত ভাবে দেবে, কাউকে ওজনে যেন তোমরা ঠকাবে না। তোমরা ওজনে ঠকাবে না, নেই সঙ্গত ভাবে দেবে, তোমরা ওজনে কাউকে ঠকাবে না। এবার খুব একটা কথা বলো, ভালো করে শুনে। যারা কসাইখানার মালিক, যারা কসাইখানার মালিক আমার দিকে লক্ষ্য করেন, আর যারা বিড়ির মুন্সি, একটা ভালো করে শুনে। দৌলত হাট আপনাদের নিকটে মাংস বিক্রি করছে, ধরেন আব্দুল সাত্তার কসাইখানার মালিক, সে মাংস বিক্রি করছে, আব্দুল সাত্তার নিজে ওজন করছে, 1 কিলো মাংসতে 50 গ্রাম করে কম দিচ্ছে। খুব ভালো করে বুঝেন। আর যারা বিড়ির মুন্সি আছে, 500 তামাকে 50 গ্রাম কম দিয়ে দিল। এবার দেখেন, এত বড় আপনি পাপ করলেন, এই 50 করে কম দিতে 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 আপনার 50 বছর তাকে অতিবাহিত করে দিলেন, মানে আপনার জীবনটাকে শেষ করে দিলেন এই ব্যবসা করতে করতে। আর কত যে মানুষকে 50 করে কম দিয়েছেন, এর কোনো হিসাবই নাই। বুঝতে পারলেন না? এইটা যে পাপ, যদি কালে আপনি রাত্রে তাহাজ্জুদের সময়, সাহারির সময় যদি রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, অঝর নয়নে 8 রাকাত সালাত আদায় করার পর 2 হাতটাকে লম্বা করে তুলে দিলেন, হে আমার রব, আমি আব্দুল সাত্তার 50 বছর ধরে কসাইখানার মালিক ছিলাম, প্রত্যেক কাস্টমারকে 50 করে মাংস কম দিয়েছিলাম। আল্লাহ, তুমি আমার এই গুনাহটাকে আপনি ক্ষমা করে দেন। এইভাবে ক্ষমা চাইতে চাইতে অঝর নয়নে যেন চোখের পানি ঝরে, আর এই চোখের পানিতে যেন দাড়িটা যেন ভিজে ভিজে পড়ে, আবার দাড়ি ভিজে যেন পানিটা যেন মসজিদে পড়ে। এইভাবে যদি অঝর নয়নে পানি ঝরিয়ে 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 যদি মসজিদের ভিতরে যদি বন্যা বইয়ে দেন, তাহলে আমার রব এত বড় পাপ, এটা আমার আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। তারপরে যদি ক্ষমা না হয়, মাওলানা শামসুজ্জাহা ফাইজিকে জিজ্ঞাসা করলেন, আব্দুল সাত্তার গিয়ে বলছে, মাওলানা আপনি বলেন আমি এত বড় গুনাহ করেছি, তবে কি করব? তারপরে আপনি রাগ করে জমিটাকে, বাড়ির ভিটাগুলো সম্পদ থাকা জায়গা যা আছে, বাড়ির জায়গাটাকে বেচে 5 লক্ষ টাকা খরচা করে নবীর দেশে কাবা শরীফের কাছে চলে গেলেন। আর কাবার গেলাম ধরে অঝর নয়নে যেন কাঁদছেন, মাবুদের 50 বছর ধরে যেন আমি কসাইখানার মালিক ছিলাম, প্রতি কিলোতে 50 গরম করে যেন মাংস কম দিয়েছিলাম। আমার রব, আমার ভুল হয়েছে, জানি না আমি এত বড় পাপ করেছি। এইভাবে নিজে ক্ষমা চেয়েছে, কাবা শরীফে গেলাম ধরে ধরে চোখের পানিতে যদি সৌদি আরবে বন্যা বইয়ে দেন, তারপরে যেন আমার আল্লাহ বলবেন না, বান্দা হে পাপ আমার কাছে তোমার ক্ষমা হবে না। যদি কালে এই পাপটা ক্ষমা চাইতে হয়, বিশ্ব নবী বলেছেন পাপ হলো 2 প্রকার, তার মানে একটা হলো বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা যারা 50 করে মুনশিরা তামা কম দিয়েছে আর 50 করে মাংস কম দিয়েছে, এই পাপটা কিভাবে ক্ষমা হবে? তখন আপনি মাওলানা গিয়াসউদ্দিনকে সভাপুর মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করেছেন, মাওলানা আপনি বলেন কেমন করে এই পাপটা যেন ক্ষমা হবে? তখন মাওলানা সাহেব যেন আপনাকে বলছে, আপনি 50 বছরে প্রতি কাস্টমারকে ধরেন দিনে 100 কাস্টমার যত গ্রাম করে কম দিয়েছেন, প্রত্যেকটা কাস্টমারকে খুঁজে বের করতে হবে। খোঁজার পর প্রত্যেকটা কাস্টমারকে 50 গ্রাম করে মাংস তাদেরকে দিতে হবে। 50 গ্রাম মাংস দেওয়ার পর তাদের কাছ থেকে যেন ক্ষমা নিতে হবে, নচেত তোমার এই পাপ পশ্চিমকালেও ক্ষমা হবে না। এর জন্য আমার
আমার আল্লাহ বলেছে তোমরা যদি জান্নাতে যাও তাহলে তোমরা মানুষকে যেন ওজনে কম দিও না, নেই ভাবে দেবে, যেটা মাল পাবে সেটাই দিতে হবে। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের দ্রব্য কম দিও না, তাদের জিনিসপত্র যেন কম দেবে না, নচেত তুমি ধ্বংস হয়ে যাবে। একজন নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব নবীর কম ছিল, ওজনে কম দিত, এমন ভাবে ওজনে কম দিতে দিতে এত বেশি দিতে লাগলো, এরা এমন ভাবে পাপ করতে লাগলো, এই ওজনে কম দেওয়ার জন্য শুআয়ব নবীর কমকে যেন আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। তাহলে যারা এরকম ভাবে ব্যবসা করছেন তারা খুব সাবধান। যারাই ওজনের ব্যবসা, দোকানদারি হোক, চল ডাল, যে কোনো পন্থায়, যে কোনো ব্যবসায় এইভাবে যদি আপনি দাঁড়ি মারেন তাহলে অবস্থা খারাপ। তাহলে ওজনে কম দেওয়া যাবে না।